আছে কিছু যুবক এরকম আছে যে নিজেকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় আনিছে। লজ্জাপতি ছুঁইলে যেরকম গুটায়া যায়, যুবকও আল্লাহর ভয়ে নিজেকে গুটায় আনিছে। ওই যুবককে দেখলে আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা, ও যুবক তুমি না থাকলে আকাশ লোহার হইতো, জমিনটা তামার হইতো, মাটিগুলা বালু হইতো, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم أو كما قال عليه الصلاة والسلام. জামিয়া ইসলামিয়া দারুল উলুম সানারপার মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে, কান পাতার সুযোগ থাকে, তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে হাত জোর অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। কেননা আদেশটা আমার পক্ষ থেকে না, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। মাথায় রাখতে হবে আদেশটা কার। এটা মনে না থাকলে কিন্তু মনোযোগ দিয়ে শোনা হবে না। দ্বিতীয় আরেকটা আদেশ আছে, আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব, নিঝুম, আওয়াজহীন, সম্ভব হলে নড়াচড়াহীন রাখা, এটা আল্লাহর আদেশ। মানুষ দুনিয়াতে যতই দামি হোক না কেন, দুনিয়াতে মানুষ দামি হওয়ার হাজারো পন্থা আছে, হাজারো ভাবে দামি হতে পারে। আবার রাগ হয়ে যায় কিনা এই এলাকার মানুষ বলমু, এক কাঠার বাড়িওয়ালা হইলেও সে বাড়িওয়ালা, ঠিক না? বাড়িওয়ালা হিসাবে একটা দাম আছে না? দুইজন বারাটিয়াও যদি থাকে, বারাটিয়া কি বলে? বাড়িওয়ালা, ঠিক না? দুনিয়ায় দামি হওয়ার হাজারো পন্থা আছে, এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় হলো মানুষ আল্লাহর কাছে কিভাবে দামি হবে। আসল দামি হলো আল্লাহর কাছে দামি হওয়া। দুনিয়ায় দামি মানুষ কতক্ষণ? মেনে নেন যুবকরা এখন দামি, কিন্তু এই দাম কতক্ষণ? যৌবন যতক্ষণ আছে ও দামি অতক্ষণ। যৌবন নাই, না কেউ ফুল দিবে না কেউ ফুল নিবে, ঠিক না?
ফুল দেওয়া নেওয়া বোঝেন তো? 14 তারিখ আসতেছে সামনে, বেশি দূরে না। কেউ ফুল দিবেও না, কেউ ফুল নিবেও না। যৌবন নাই, বেলু শেষ, ঠিক না? রূপসী দামি কতক্ষণ? রূপ আছে যতক্ষণ, ঠিক না? পদস্থ ব্যক্তি দামি কতক্ষণ? পদ আছে যতক্ষণ। দুনিয়ায় হাজারো ভাবে দামি হওয়া যায়, কিন্তু এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আল্লাহর কাছে আমি দামি কিনা। যুবক আল্লাহর কাছে দামি কিনা, এটা হলো বিষয়। আল্লাহ ওকে দেখলে এই কথা বলে কিনা, লাউলা শাবাবা খুশা। যুবককে আল্লাহ দেখার পরে এই কথা বলে কিনা, লাউলা শাবাবা খুশা লাজালতু সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা। আছে কিছু যুবক এরকম আছে যে নিজেকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় আনিছে। লজ্জাপতি ছুঁইলে যেরকম গুটায়া যায়, যুবকও আল্লাহর ভয়ে নিজেকে গুটায় আনিছে। ওই যুবককে দেখলে আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা। ও যুবক, তুমি না থাকলে আকাশ লোহার হইতো, জমিনটা তামার হইতো, মাটিগুলা বালু হইতো, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো যুবক, তোর জন্য পারি না। আমার বিষয় এটা যে যুবক এতটুক দামি কিনা আল্লাহর কাছে, যে সেজদায় গেলে আল্লাহ ফেরেশতা ডাকে, যাইকা বলে উনজুর ইলা হাদা শাব, এই যুবকের দিকে তাকাতো, দেখো তো কি করে। তো ফেরেশতা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক। সব কিছু গুটায়া আপনার কুদরতি পায়ে মাথা রেখা দিছে। আল্লাহ ঘোষণা দেয়, হাদা আবদি হাক্কা, এই যুবক আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা, তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি। আমার বিষয় হলো যুবক এতটুকু দামি কিনা কার কাছে? কালকে কিন্তু চলে যেতে হবে আল্লাহর কাছে, থাকার সুযোগ নাই। যদি আধ্যাত্মিক শক্তি থাকতো, তাইলে আমি মাউটটা আমার এখানে লাগাইতাম না, আমি তো আজকে সানার পরের মাটিতে লাগাই দিতাম, সবাইকে শোনায়া দিতাম সানার পরের মাটি কি বলে। মাটি তো দেলি বলে তামসি আলা দহরি, তুমি আমার পিঠে চলমান, মাসিরুকা ফি বাতনি, অতি সত্তর তুমি আমার পেটে আসবে। আজকে সানার পরের গলিগুলা মানুষ দিয়া খচাখচ। খচাখচ বোঝেন তো? মনে হয় ঢাকায় শব্দ বোঝেন না আপনারা, ঠিক না? খচাখচ বোঝেন? ভরা মানুষ আর মানুষ, ঠিক না? কি মাটি ডেলি বলে, অচিরে আসবে দিন, আর ওটার প্রমাণও আল্লাহ ডেলি দিতেছেন। আমার কথায় সুর হবে না, মনোযোগ দিতে হবে। ডেলি আল্লাহ প্রমাণ দিতেছেন, 6 লক্ষ মানুষ ডেলি দুনিয়ার থেকে উঠা যায়। একদিন আল্লাহ শূন্যের কোটায় নিয়ে আসবে, একজনও থাকবে না। মালাকুল মউতকে জানা সত্য জিজ্ঞেস করবে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, টোকাইতে টোকাইতে সবাইকে নিয়ে আসছি, একজনও নাই। আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায় যারা বড় বড় অট্টালিকায় থাকতো, মৃত্যুকে কোনোদিন ভাবতো না।
সিসি ক্যামেরার বেষ্টনীর ভিতরে থাকতো, ওরা কোথায়? নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো। যারা মৌতকে কোনোদিন ভাবতো না, ওদের দাপটে জমিন ফাটতে থাকতো, ওরা কোথায়? মালাকুল মউত বলবে ওদেরকেও নিয়ে আসছি, আমার জন্য প্রতিবন্ধকতা কেউ ছিল না। আর সত্য এটাই, মালাকুল মউত কারো কাছে অনুমতি নিয়ে আসেনও না, আসবেনও না, শুধু একজনের কাছেই অনুমতি নিয়ে আসছে। আল্লাহ বলে দিছিলেন আমার বন্ধুর কাছে গেলে অনুমতি নিয়ে ঢুকবে, অনুমতি দিলে ঢুকবে, নাইলে চলে আসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি ব্যতীত কারো কাছে অনুমতির প্রয়োজন হয় না, আর হবেও না। তারপরে বলবে আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। হাদিস অনেক লম্বা, সত্য এটাই। বিদায় আমার কথার শুরু ছিল দুনিয়ায় হাজারো ভাবে দামি হওয়া যায়, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আমি আল্লাহর কাছে দামি কিনা। আল্লাহর কাছে আমি দামি কিনা, কি দিয়ে আমি আল্লাহর কাছে দামি হব? আল্লাহর কাছে দামি বানানোর জন্যই আমাদের পিছনে বাজেট। যুবক, তুমি জানো না তোমার পিছনে ডেলি কত টাকার বাজেট ব্যয় হয়? সরকার আর আমাদের পিছনে কয় টাকা বাজেট ব্যয় করে? যদি বাংলাদেশের বাজেট বাংলাদেশের জনগণের পিছিয়ে ব্যয় হতো, তাইলে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হলো কোত্থেকে? কয় টাকা সরকার আমাদের পিছনে ব্যয় করে? আমি সানার পরে বলতেছি, যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো, পানির দামে 30 টাকা লিটার, যুবক ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আল্লাহ সিস্টেম করতে পারতেন না? পারতেন না? এক ফোঁটা পানিকে যে এত সুন্দর মানুষ বানাইতে পারে, উনি যদি পারে না, ঠিক না? এই জন্যই তো কোনো এক জায়গায় আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, বিবেকের পর্দা খুলতে চাইছেন, বিবেকের দরজা খুলে দিতে চাইছেন। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। আল্লাহ বলে সব পাওয়ার পরে যখন ভুলা যায়, যুবক যৌবন পাওয়ার পরে যখন ভুলা যায়, নারী নারীত্ব পাওয়ার পরে যখন ভুলা যায়, পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে যখন ভুলা যায়, প্রত্যেক ব্যক্তি বাড়িওয়ালা বাড়ি পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়, পদালা পথ পাওয়ার পরে, হাটালা হাট পাওয়ার পরে, বাজারওয়ালা বাজার পাওয়ার পরে, অফিসওয়ালা অফিস পাওয়ার পরে, আদালতওয়ালা আদালত পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়, তো আল্লাহ কাছের থেকে আইসা ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। কাছের থেকে আইসা বলে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা কি ছিলি না? ফামান জাআলাকা দামা, একটু চিন্তা হয় না তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোর রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এরকম সুন্দর নিখুঁতভাবে চামড়ার গোশতের আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই মার পেটের থেকে কি ছোট আসিস নাই? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? একটু কি মনে পড়ে না? আমা কুনতা যায়ীফা, তুই মার পেটের থেকে দুর্বল আসছিলি। ফামান কাওয়াকা, ও যুবক তোকে সুঠামত্ব কে দিল?